ওকে, এখানে এখানে কিন্তু এই যে দেখুন, এখানে আমি দেখাই, এই যে যে প্রান্তটা দেখছেন এটা হচ্ছে এজ, আর এই যে একটা এজ আর এই একটা এজ এসে যেখানে একটা বিন্দু তৈরি করেছে, এই বিন্দুর নাম হচ্ছে ভার্টেক্স। আর এই যে গ্রে কালারের যতটুকু অংশ দেখতে পাচ্ছেন, এই ভার্টেক্স আর এজ বাদে এটাই হচ্ছে কি ফেস। তো এটা ভালোভাবে দেখা যাচ্ছে না, যখন আপনি এডিট মোডে যাবেন, এই যে এখান থেকে এডিট মোডে যাবেন, অথবা আপনি ট্যাব প্রেস করলে, কিবোর্ডের ট্যাব যেটা আছে ওটাতে প্রেস করলে আপনি এডিট অবস্থায়, এডিট মোডে যদি থাকেন, যদি ট্যাব প্রেস করেন তাহলে অবজেক্ট মোডে চলে যাবেন। অবজেক্ট মোড থাকা অবস্থায় যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে এডিট মোডে চলে আসবেন। এটা শর্টকাট কিবোর্ডের। ওকে, তো এই যে দেখুন আমি এডিট মোডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে বিন্দুটা দেখা যাচ্ছে যে বেশি একটু অরেঞ্জ অরেঞ্জ একটু বেশি হয়ে গেছে কালারটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্টেক্স। আর এই যে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কালারের যে রেখা, ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে এজ, এটা হচ্ছে ভার্টেক্স। আর এটা পুরোটা যে পৃষ্ঠ দেখতে পাচ্ছেন, ওকে, এটা হচ্ছে কি ফেস। শুধু বক্সের ক্ষেত্রে না, আপনি যদি এখানে যদি একটি ইউভি স্ফিয়ার নেন তাহলেও দেখতে পাবে এখানে অসংখ্য ভার্টেক্স আছে, এখানে অসংখ্য ভার্টেক্স ফেস আছে। দেখুন এই যে দেখুন, এখানে দেখুন যতগুলো ডট 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 দেখতে পাচ্ছেন এখানে বিন্দুগুলো, ওকে, এগুলো সবই এক একটি ভার্টেক্স। আর যে লাইনগুলো দেখতে পাচ্ছেন ইউভি স্ফিয়ারে, দেখুন এই লাইনগুলো হচ্ছে কি এজ। আর যে বক্সের মতো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সমতল পৃষ্ঠ, এটা হচ্ছে ফেস। আপনি এগুলোকে এক একটি করে সিলেক্ট করতে পারবেন। দেখুন আমি এখানে ফেসে ক্লিক করার চেষ্টা করছি কিন্তু ভার্টেক্স সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন এই যে ভার্টেক্স সিলেক্ট হয়ে যাচ্ছে, এর কারণ কি? দেখুন খালি ভার্টেক্স সিলেক্ট হয়ে যাচ্ছে, এর কারণ আমি দেখাচ্ছি একটু পরে। আমি এটা নিয়ে একটু কাজ করে আগে দেখাই। দেখুন এখানে যে এখানে যে সিলেক্ট আছে, দেখুন এখানে একটা বিন্দু, এই আইকন দ্বারা বোঝাচ্ছে যে, দেখুন এখানে মাউস আনলে নাম লেখা আসছে যে ভার্টেক্স সিলেক্ট। তারপরে বলছে যে এখানে যে দেখাই শিফট ক্লিক ফর মাল্টিপল মোডস। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা বিন্দুর মতো একটা আইকন, ওকে, এখানে। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি এটা সিলেক্ট করলে আপনি এই অবজেক্টের উপরে ভার্টেক্স সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি ভার্টেক্সে ক্লিক করেন, দেখুন এখানে যদি ক্লিক করেন তাহলে কি ভার্টেক্স কি হোয়াইট কালার হয়ে যাবে, তার মানে বুঝবেন যে এটা হচ্ছে এই ভার্টেক্স সিলেক্ট হয়ে গেছে। তো ভার্টেক্স সিলেক্ট করে আমাদের কাজ কি আমি দেখাই। ভার্টেক্স সিলেক্ট করে আপনি কি করতে পারবেন, আপনি এভাবে ভার্টেক্সে ক্লিক করে ড্র্যাগ করলে এই বস্তুর আকৃতি চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই কিউবের আকৃতি চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি চান যে এই ভার্টেক্স সিলেক্ট করে আমি এই দিকে নিয়ে যাব, তারপরেও কি আপনি এভাবে আকৃতি চেঞ্জ করতে পারবেন। দেখুন কিউব থেকে কিউ হয়ে গেছে। আমি যদি এই যে এই ইউভি স্ফিয়ারে যদি যে কোনো একটা ভার্টেক্সে ক্লিক করে যদি ড্র্যাগ করে, দেখুন কি হয়ে যাচ্ছে। আপনি এভাবে ভার্টেক্সকে সিলেক্ট করে ড্র্যাগ করে আপনি যে কোনো বস্তুর আকৃতি চেঞ্জ করতে পারবেন। ওকে, এভাবে চেঞ্জ করতে পারবেন। আপনি যে বস্তুটাকে এডিট করতে চাইবেন প্রথমে কি করবেন, ওই বস্তুকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে এডিটে যাবেন। তাহলে কি যে বস্তুটা আপনি সিলেক্ট করেছিলেন ওই বস্তুটাকে এডিট মোডে শুধু এডিট করতে পারবেন, অন্য কোনো অবজেক্টকে আপনি এডিট করতে পারবেন না। ওকে, অন্য বস্তুকে এডিট করতে পারবেন না। দেখুন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমি এখানে অ্যাডে গিয়ে এখানে স্ফিয়ার নিলাম, ইউভি স্ফিয়ার নিলাম। ওকে, দেখুন আমি আমি এডিট মোডে যাচ্ছি। আমি সাপোজ মনে করুন আমি ইউভি স্ফিয়ারকে সিলেক্ট করে এডিট মোডে যাচ্ছি। দেখুন এটা কিন্তু দেখুন ভার্টেক্স এজ আর ফেস কোনোটা এখানে সিলেক্ট হয়নি। যখন আমি এডিট মোডে আসলাম তখন কি আমি যেটা সিলেক্ট করেছিলাম শুধু সেটাই কি সিলেক্ট অবস্থায় আছে, এটা কিন্তু ডিসিলেক্ট। দেখুন আমি এটার কিন্তু সহজেই
আমি এটাকে মডিফাই করতে পারবো। দেখুন আমি এটাকে সিলেক্ট করলাম, মডিফাই করতে পারছি, কিন্তু দেখুন এর কর্নারে ভার্টেক্স কিন্তু হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না। মানে এটা আমি কিছুই করতে পারবো না, কারণ আমি এটা আগে থেকে এটাকে সিলেক্ট করি নাই। দেখুন আমি আন্ডু করি আগে, আমি এডিট মোডে যাই, আমি অবজেক্ট মোডে যাই। এবার যদি দুটোকে সিলেক্ট করি, যে আমি দুটোকে সিলেক্ট করলাম, আমি দুটোকে সিলেক্ট করলাম করে যদি অবজেক্ট মোডে যাই, তখন কি করতে পারবো, এই যে আমি এটাকে এখন এডিট করতে পারবো, এটাকেও আমি এডিট করতে পারবো। ওকে, আমি এটাকেও এডিট করতে পারবো, এটাকে পারবো। আর যদি এটাকে সিলেক্ট যদি না করতাম, শুধু যদি এটা করতাম, করে যদি অবজেক্ট এডিট মোডে যাইতাম, তাহলে কি হতো, এটা আর কাজ করতো না, কারণ আমি এটা আগে থেকে সিলেক্ট করি নাই। সো আপনি যেটাকে এডিট করতে চাইবেন, আপনি প্রথমে আগে ডিসাইড করে নেবেন যে আপনি কোনটাকে এডিট করতে চাচ্ছেন, দেন আপনি ওটাকে সিলেক্ট করে এডিট মোডে যাবেন। তারপর এখানে কি আছে, এজ। ভার্টেক্স কি, ভার্টেক্স তো বুঝলেন যে ভার্টেক্স সিলেক্ট করে আপনি ড্র্যাগ করে আপনি যে কোনো বস্তুর আকৃতি চেঞ্জ করতে পারবেন, এজ। এবার দেখুন, এতক্ষণ তো আমি ভার্টেক্স এখানে ক্লিক করছিলাম ভার্টেক্স, তাই ভার্টেক্স এখানে হোয়াইট কালার হয়ে গেছিল। তারপরে কি, এখানে যদি আপনি এই যে এজে ক্লিক করেন, দেখুন এজ এবার হোয়াইট হয়ে যাবে। আপনি শিফট চেপেও মাল্টিপল এজ সিলেক্ট করতে পারবেন। ভার্টেক্স এর ক্ষেত্রে একই। সাপোজ আমি দেখাই দিই যে ভার্টেক্স, এই যে আপনি এটা সিলেক্ট করলেন, শিফট চেপে যদি এ ভার্টেক্স সিলেক্ট করেন, তাহলে কি দেখতে পাচ্ছেন যে দুটো ভার্টেক্সই সিলেক্ট হয়ে গেছে। ওকে, আপনি চাইলে একাধিক, এটাও শিফট চেপে এটাও সিলেক্ট করতে পারেন। ওকে, এইভাবে আপনি মাল্টিপল শিফট চেপে, সরি আমার স্ক্রিন কাস্ট আমি অন করি নাই, অন করি এটা। এবার কি, যে এখানে এজ এজ আছে, ও আমি ভার্টেক্সে দেখাই যে ভার্টেক্স, এই যে শিফট চেপে আমি একাধিক ভার্টেক্স এভাবে ক্লিক করে সিলেক্ট করতে পারবো। তারপরে কি, আবার শিফট চেপে যদি ওই সিলেক্ট কৃত ভার্টেক্সে যদি ক্লিক করি, এটা ডিসিলেক্ট হয়ে যাবে, বাকিগুলো সিলেক্ট অবস্থায় থাকবে। তো এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এটা সিলেক্ট করে, ওকে, তো এভাবে আপনি কাজ করতে পারবেন। আন্ডু করি। তারপরে কি, এজ, আমি যদি এবার এজে ক্লিক করি, দেখুন কি আকৃতি হয়ে যাচ্ছে। এজ ক্লিক করে ড্র্যাগ করলেই যে কোনো একটি আকৃতি হয়ে যাবে। আপনি এটাকে যখন প্র্যাকটিস করবেন, তখন এটাকে আপনার ইচ্ছে মতো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখুন কিউব থেকে কি হয়ে গেল। তারপরে ইউভি স্ফিয়ার আসি, দেখি এখানে যে, এখানে কিন্তু অসংখ্য এখানে এজ আছে, অসংখ্য ফেস আছে, অসংখ্য এজ আছে। আমি এখানে একটি এজ যদি সিলেক্ট করে এভাবে যদি ড্র্যাগ করি, দেখুন সাথে সাথে এই এজ গুলো এর সাথে উঠে আসছে, কারণ এটার সাথে এটা রিলেটেড, মানে সম্পর্ক আছে, এটার সাথে এর সম্পর্ক আছে। দেখুন আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এভাবে নিয়ে আসি, দেখুন এজ সিলেক্ট করেও কিন্তু এটাকে এর আকৃতি চেঞ্জ করা যাবে। তো একটু আপনারা একটু আপনাদের ব্রেন খাটাবেন, যে অন্যান্য অবজেক্টের উপর এভাবে দেখি এজ আর ভার্টেক্স অ্যাপ্লাই এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে দেখি কি কি করা যায়, আপনারা এটা করবেন। ওকে, তারপরে কি এখানে আছে ফেস, এই যে ফেস, এই ফেস কি হবে, যে আপনি শুধু দেখুন, এবার যদি আপনি ভার্টেক্সে ক্লিক করেন, শুধু পুরো ফেস যেটা ফেস আছে এটা সিলেক্ট হচ্ছে, কিন্তু ভার্টেক্স হচ্ছে না, এখানে ভার্টেক্স কিন্তু নির্দিষ্ট করে দেখাচ্ছে না। দেখুন এখানে ভার্টেক্স কিন্তু নির্দিষ্ট করে দেখাচ্ছে না, শুধু ফেস দেখাচ্ছে, কারণ এখানে ফেস সিলেক্টেড অবস্থায় আছে। দেখুন আপনি শুধু ফেস এভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি যে কোনো একটা ফেস সিলেক্ট করে মাউসকে রিলিজ না করে যদি ড্র্যাগ করেন, তাহলে দেখতে পাবেন যে ফেস সহ এর আকৃতি চেঞ্জ হচ্ছে। আর মাউস রিলিজ করলেও কোনো সমস্যা নাই। ওকে, দেখুন এই রিলিজ আর রিলিজ না করার ব্যাপারটা এই সিলেকশন টুলে আমি আলোচনা করব। এর একটু ব্যতিক্রম, একটু সমস্যা আছে, যেটা আমি যেভাবে বলবো আপনারা করবেন, কোনো সমস্যা হবে না। দেখুন এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, এভাবে চেঞ্জ করতে পারবেন। তারপরে যে এখানে যে ফেস আছে, এই ফেসটা এভাবে চেঞ্জ করতে পারবেন। দেখুন
এর আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, এর কমায় দিতে পারবেন, এভাবে এভাবে কমায় দিতে পারবেন ফেস সিলেক্ট করে। তাহলে কি এটা শুধু ফেস। আমি একটু দেখাই, আমি এগুলোকে ডিলিট করে দিই। আমি অবজেক্ট মোডে যাই, যাওয়ার পর আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি কি করব, কার্সারটাকে এখানে আনি। কার্সার কি, 3D কার্সার কি, এটা হয়তো অনেকে মানে ব্লেন্ডার যারা শুরু করেছে তারা হয়তো এটা দেখে বুঝতে পারছে না যে এটা কি। আমি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, এটা এটা লাগে। ওকে, আমি এটা নিয়ে একটি ভিডিও বানাবো। তো দেখুন আমি এখানে একটা একটা মেশ অ্যাড করি, সেটা হচ্ছে প্লেন। ওকে, আর এটা আমি 7 বাটনে, কিবোর্ডের নাম প্যাডের 7 বাটনে যদি বাটন প্রেস করি তাহলে কি এটা টপ থেকে দেখাবে আমাকে। ওকে, দেখুন টপ থেকে টপ থেকে দেখাচ্ছে। এখন আমি এডিট মোডে গেলাম, যাওয়ার পরে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, করার পরে সাব ডিভাইড করি, দেখুন একটা এখানে এটা 4 ভাগে ভাগ হয়ে যাবে। আর এখানে একটা অপশন আসবে এই যে সাব ডিভাইড। এখান থেকে আপনি, আমি তো শুধু একটা ভাগ করেছি, মানে একবার ক্লিক করে 4টা ভাগ হয়েছে। আমি যদি 2টা ক্লিক করি, দেখুন এখানে 9টা ভাগ হয়ে যাবে। আরেকটা যদি নেই, এখানে কাট করি, মানে নাম্বার অফ কাট করি 3, দেখুন এখানে কতগুলা কাট হয়ে যাচ্ছে। এভাবে আপনি অসংখ্য অসংখ্য কাট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি এখানে ক্লিক করছি, 10-এর পরে আর কিন্তু যাচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে লিখে দেন, আপনি যদি এখানে 50 লেখেন, এখানে 50-এর রেজাল্টই আপনাকে দেখাবে। দেখুন কতগুলো ভাগ হয়ে গেছে। এভাবে আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি যাইতে পারবেন, 10-এ গিয়ে আপনি ঠেকে যাবেন। তখন আপনি কি করবেন, লিখে দিবেন। আমি এখানে পাস করি। ওকে, পাস করার পরে এখানে দেখুন এতগুলো ভাগে ভাগ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু যতগুলো ভাগ হয়ে গেছে এগুলো কিন্তু এক একটি ফেস হয়ে গেছে। এখন ফেস এর মধ্যে কিন্তু এজ আছে, এই যে এই রেখাগুলো এজ, যেগুলো দেখা যাচ্ছে রেখা কালো, এগুলা এজ। এর মাঝখানে যে সেন্টার মানে বিন্দু, এখানে বিন্দু আছে। ওকে, দেখুন এখানে বিন্দু কিন্তু ভার্টেক্স। তো এখানে একটু লক্ষ্য করুন যে ভার্টেক্স যদি ভার্টেক্স যদি সিলেক্ট করি, এখানে দেখুন এই ব্ল্যাক কালারের পয়েন্ট চলে আসছে, এগুলো ভার্টেক্স। আপনি যদি শিফট চেপে যদি এটাতে ক্লিক, মানে ভার্টেক্স সিলেক্ট অবস্থা আছে, শিফট চেপে যদি এজে ক্লিক করেন তাহলে কি এই দুটা সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি এজও সিলেক্ট করতে পারবেন, ভার্টেক্সও সিলেক্ট করতে পারবেন। দেখুন আমি ভার্টেক্স সিলেক্ট করে করছি, এভাবে টানছি, কাজ হচ্ছে। আমি এজ সিলেক্ট করছি, টানছি, কাজ হচ্ছে। কিন্তু আমি ফেস সিলেক্ট করছি, দেখুন সিলেক্ট হচ্ছে না। এখানে ভার্টেক্স আর ফেস সিলেক্ট হচ্ছে, ফেস হচ্ছে হচ্ছে না। তখন আপনি কি করবেন, আপনি শিফট চেপে ফেসেও ক্লিক করবেন, তাহলে কি এখন সবগুলোই কাজ করবে। ভার্টেক্সও সিলেক্ট হবে, মানে এজও সিলেক্ট হবে, ভার্টেক্সও সিলেক্ট হবে, ফেসও সিলেক্ট হবে। দেখুন তখন আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। ওকে, আর এগুলোকে ডিসিলেক্ট করতে হলে যে কোনো একটাতে ক্লিক করবেন, বাকিগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। আন্ডু করছি। ওকে, তো এভাবে আপনারা এভাবে ভার্টেক্স, ফেস, এজ এভাবে সিলেক্ট করতে পারবেন। এই যে এটা আমি কিন্তু সাবডিভাইড করি নাই এখানে, এখনো কিন্তু আমি সাবডিভাইড করি নাই। ওকে, এখন যদি আমি এডিট মোডে যাই, এখন কিন্তু এটা পুরোটাই একটা মিলে একটা ফেস। এখানে 4টা এজ আছে, 4টা ভার্টেক্স আছে। যখন আমি এটাকে সাবডিভাইড করব, দেখুন এখন কিন্তু এখানে কিন্তু 4টা ফেস তৈরি হয়ে গেছে। আগে ছিল একটা, সাবডিভাইড করার আগে। এখন 4টা ফেস। আমি আন্ডু করি, দেখুন এখানে আমি যদি এই ফেস নেই, দেখুন একবার ক্লিক করি, দেখুন উপরেরটা সিলেক্ট হয়েছে কিন্তু নিচেরটা ডিসিলেক্ট হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে না। অন্য ক্ষেত্রে দেখা যাবে, ওই কিউব বক্স নিলে দেখা যাবে। ওকে, আপনি একটু নিয়ে দেখবেন। তো দেখুন আমি যদি এটাকে সাবডিভাইড করি, যদি একটাতে ক্লিক করি, দেখুন একটা সিলেক্ট হয়েছে, এটা একটু অরেঞ্জ কালারের টাইপের দেখাচ্ছে। এটাতে ক্লিক করি, এটাও কিন্তু সিলেক্ট হয়েছে, এটা ডিসিলেক্ট হয়ে গেছে। যদি আপনি শিফট চাপেন, শিফট চেপে যদি যেটা সিলেক্ট না ওটাতে ক্লিক করেন, এটাও সিলেক্ট তো ছিলই, এটা থাকবেই, সাথে সাথে এটাও সিলেক্ট হয়ে যাবে। এটাতে ক্লিক করলে শিফট চেপে এটাও সিলেক্ট হয়ে যাবে।
আর এটাতে ক্লিক করলে এটাও দেখুন এখানে এখন শিফট লেফট দেখাচ্ছে, মানে তারপরে কি শিফট চেপে যদি আপনি এটাতে আবার সিলেক্ট কোনো কোনো সিলেক্ট করা ফেসে যদি ক্লিক করেন, দেখুন এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা ডিসিলেক্ট, আমি ক্লিক করলাম, ডিসিলেক্ট হয়ে গেল, ডিসিলেক্ট ডিসিলেক্ট, মনে করেন সবই সিলেক্ট অবস্থায় আছে। আমি এভাবে শিফট চেপে সিলেক্ট করলাম, বাইরে সিলেক্ট করলে ডিসিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভার্টেক্স ফেস এজ নিয়ে আলোচনা। এর মধ্যে যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য, কোনো না কোনো মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।